টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2024 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ বোর্ড প্রশ্নটি এটি একটি ভেক্টরের প্রশ্ন এবং এখানে একটা ত্রিভুজের কথা বলা হচ্ছে PQR এবং QR PR ও PQ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে DST। আচ্ছা, PQ ভেক্টরকে এই হচ্ছে PQ ভেক্টর, এটাকে QS এবং RT ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। চলো আমরা এটা প্রকাশ করার চেষ্টা করি। আমাদের এই ভেক্টরটাকে প্রকাশ করার জন্য আমাদের ত্রিভুজটা আঁকতে হবে PQR। ত্রিভুজটাকে আমরা অঙ্কন করলাম। আর এখানে দেখো কিসের সাহায্যে প্রমাণ করতে বলছে, এই দেখো এই যে QS এবং RT। এখানে এস হচ্ছে RP বাহুর মধ্যবিন্দু আর টি হচ্ছে কিউ আর PQ বাহুর মধ্যবিন্দু। তাহলে দেখো এখানে এস হচ্ছে PR বা RP বাহুর মধ্যবিন্দু আর টি হচ্ছে এখানে PQ বাহুর মধ্যবিন্দু। দিলাম যোগ করে, এই ধরনের একটা চিত্র আমাদের লাগবে। এখন দেখো আমরা এই চিত্রটা একটু এখানে এঁকে নিলাম যে PQR এবং হচ্ছে QS হচ্ছে একটা মধ্যমা, এখানে QS মধ্যমা আর এখানে RT মধ্যমা, PQ বাহু। ওকে, আমরা এবার চলো এটাকে প্রুফ করার চেষ্টা করি। এখানে QR বাহু। ওকে, দেখো যদি আমরা প্রথমে PQS এই ত্রিভুজটাকে একটু চিন্তা করি, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজ সূত্রটা দেই, দেখো আমরা যাদের ডিরেকশন একই দিকে পাচ্ছি, খেয়াল করে দেখো এই যে P থেকে আর এর দিকে PR, তাহলে PS এবং হচ্ছে এখানে এই যে PQ, এই ভেক্টরের যে ডিরেকশনটা যেদিকে এইটাও সেটা কিন্তু একই দিকে, এন্টি ক্লকওয়াইজ। তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা পাবো PS এর মান। একটু খেয়াল করে দেখো, আমরা এখানে PQ ভেক্টর প্লাস QS ভেক্টর, PQ ভেক্টর প্লাস QS ভেক্টর ইজ ইকুয়ালস টু PS ভেক্টর লেখা যাবে। এখান থেকে PQটাকে রেখে দাও, এই ভেক্টরটা QSটাকে ওই পাশে পাঠালে মাইনাস হয়ে যায়। আচ্ছা, এবার দেখো PS অ্যাকচুয়ালি কি? PS হচ্ছে PR এর মধ্যবিন্দু, তাহলে PS সমান হাফ অফ PR লেখা যাবে। এটাকে ধরে নাও একটা সমীকরণ। আমরা প্রথমে ত্রিভুজ এই যে ত্রিভুজ PQS এর জন্য একটা সমীকরণ তৈরি করছি। এবার ত্রিভুজ PRT এই ত্রিভুজটাকে ভালো করে দেখো। এই ত্রিভুজটার ডিরেকশনগুলো যদি আমরা একটু দেখি, দেখবা যে এই ভেক্টরটা যে ডিরেকশন PR এর, এটা হচ্ছে যেদিকে, এটাও সে একই দিকে, এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে, এবং এর যে বিপরীত দিকে যেটা আছে এটা হচ্ছে লব্ধি বা যোগফল। তাহলে আমরা যদি ত্রিভুজবিধি অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারবো PR প্লাস RT ইজ ইকুয়াল টু PT। এ দেখো PR প্লাস RT, PR ভেক্টর প্লাস RT ভেক্টর সমান হচ্ছে PT ভেক্টর। এখানে PRটাকে রেখে দাও, PRটাকে রেখে এই RT ভেক্টরকে ওই পাশে পাঠাও, মাইনাস হয়ে যাক। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার খেয়াল করে দেখো 2 নম্বর সমীকরণ আমরা PR এর একটা মান বের করছি। এই দেখো এই মানটাকে আমরা 1 নম্বরে বসাই দেবো। 1 নম্বরে PR এর মধ্যে এই মানটাকে বসাই দিলাম। আচ্ছা, মানটাকে বসাই দিলাম, দেওয়ার পরে এবার একটু খেয়াল করো এই যে PT ভেক্টরটা, এখান থেকে দেখো এই PTটা হচ্ছে PQ ভেক্টরের অর্ধেক, PQ ভেক্টর অর্ধেক, তাহলে এই PT পরিবর্তে লেখা যায় হাফ অফ PQ ভেক্টর, আর বাকি যা ছিল আগের মতো বসে গেল। এবার চলো এই হাফ দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দিই। এখানে হাফ ইন্টু হাফ, তার মানে 1/4 PQ, হাফ ইন্টু RT, তাহলে হাফ RT ভেক্টর মাইনাস QS ভেক্টর। এরপরে আমরা কি করলাম জানো, এখানে সবাইকে 4 দিয়ে গুণ করলাম। তাহলে আবার একটু দেখো, আমরা এখানে এই যে হাফ আর হাফকে যখন আমরা গুণ করলাম তখন হয়ে গেল 1/4, আর এই হাফের সাথে এটা গুণ করলে কি হয়েছে বলো, হাফ RT ভেক্টর মাইনাস হচ্ছে কি QS ভেক্টর, তো ছিল আগে থেকে, ওটাকে বসাই দিলাম। এবার দেখো সবাইকে 4 দ্বারা গুণ করছি, পুরো সমীকরণটাকে কি করছি বলো তো, 4 দিয়ে গুণ করছি। যখন 4 দিয়ে গুণ করলাম তখন এটা হয়ে গেল 4PQ, 4 দিয়ে গুণ করলাম। আর এখানে যখন তুমি 4 গুণ করবে এর সাথে, এই 4 যখন গুণ করবা তখন উপরে 4 নিচে 4 কাটা যাবে, থাকবে শুধু PQ। আর এইখানে তুমি যখন 4 গুণ করবা, মনে করো এখানে 4 গুণ করলা, এই যে এই 4-এর সাথে এটা কাটা গেলে 2, তাহলে 2 RT ভেক্টর, আর এখানে যখন 4 গুণ করবা তখন হয়ে যাবে 4 QS ভেক্টর। পুরো সমীকরণটাকে আমরা কি করেছি বলো তো, 4 দিয়ে গুণ করেছি। এবার দেখো একটু খেয়াল করো, এই যে 4PQ ভেক্টর, এই PQ ভেক্টরটা এবার আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে হবে 3PQ ভেক্টর। আর এখানে কি আছে বলো তো, মাইনাস RT ভেক্টর মাইনাস হচ্ছে 4QS ভেক্টর, বসাই দিলাম। এখন এই যে RT ভেক্টর, এই যে 3টা আমার তো শুধু PQ ভেক্টরের মাধ্যমে দেখাতে বলছে, তাহলে 3টাকে তো ওই পাশে পাঠাতে হবে। পাঠালে কি হবে, এই সবার সাথে নিচে ভাগ হয়ে যাবে, এটা গুণ আকারে আছে। দেখো এই 3টা PQ ভেক্টরের সাথে গুণ আকার আছে, এই পাশে যে ভাগ হয়ে যাবে, এখানে যে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলেই আমরা PQ ভেক্টরের মান পেয়ে গেলাম। এই দুইটা ভেক্টরকে RT এবং QS কে
পিকিউ এর মাধ্যমে দেখাতে বলা হয়েছে। তাহলে পিকিউ এর মাধ্যমে কিউএস ভেক্টর এবং আরটি ভেক্টরকে দেখানো হলো। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। এখন আমরা প্রশ্ন খতে যাব। প্রশ্ন খ একটু ডিটেলসে আমি তোমাদের করে দেখাবো। এটা যেহেতু শর্ট কোশ্চেন ছিল তাই আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকেই তোমাদের মোটামুটি বুঝাই দিলাম। এখন আমরা এই কোশ্চেনগুলো একটু ডিটেলসে করব। দেখো এই কোশ্চেনটায় বলা হয়েছে কি যে কোশ্চেনটাকে একটু আমরা রেখে দিই যে কিউ আর এস টি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু ইউ ও ভি হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ভি ইউ ভেক্টর ভি ইউ সমান্তরাল টিএস সমান্তরাল কিউ আর এবং ইউ ভি ইউ হবে হচ্ছে হাফ অফ কিউ আর মাইনাস টিএস। দেখো আমরা খ এর সমাধান করার জন্য আমাদের প্রয়োজনীয় চিত্রটা এঁকে নিয়েছি যে কিউ আর এস টি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়, একটা কর্ণ হচ্ছে কিউ এস আর একটা কর্ণ হচ্ছে আর টি, এর মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে ইউ এবং ভি। তাহলে ইউ আর ভি যোগ করলে আমি নতুন একটা সরল রেখা পাচ্ছি যেটা হচ্ছে ভি ইউভি। তাহলে ইউভি একটা ভেক্টর আর এখানে এটা একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর। আমাকে প্রমাণ করতে হবে যে এই তিনটা পরস্পর সমান্তরাল এবং এই ইউভি এর যে লেন্থ হবে সেটা হবে হচ্ছে এই কিউ আর এবং এস টি এর ডিফারেন্সের হাফ, তার মানে এদের বিয়োগফলের অর্ধেক। এটা প্রুফ করতে হবে। তাহলে চলো আমরা এটা প্রুফ করার চেষ্টা করি। আমরা কি কি প্রুফ করবো একটু এখানে একটু লিখে নিই যে আমাদের দুইটা জিনিস এখানে প্রুফ করতে হবে। এক হচ্ছে আমরা এই ইউ ভি ইজ ইকুয়ালস টু হাফ অফ কিউ আর মাইনাস হচ্ছে টিএস, এই যে এটা প্রুফ করব। আর হচ্ছে প্রমাণ করতে হবে যে সমান্তরাল হবে। আচ্ছা একটু মাথায় রাখো যে সমান্তরাল আসলে আলাদা করে ভেক্টর প্রমাণ করা লাগে না। ভেক্টরে যদি দুইটা ভেক্টর সমান হতে পারে, সমান হয়, অথবা কোনো একটা ভাগের সমান হয়, মানে কোনো একটা অংশের সমান হয়, বা কোনো একটা ভেক্টরের সমান হয়, তার মানে একটা ভেক্টরকে যদি আর একটা ভেক্টরকে সমান আকারে প্রকাশ করা যায়, সমান সমান হওয়ার দরকার নাই। দেখো আমি যদি এখানে বোঝাই, মনে করো যে এই হচ্ছে একটা ভেক্টর, এটা একটা নাম দিলাম ধরো এক্স ওয়াই, এবং এই ভেক্টরটার লেন্থ আমি মনে করলাম 100 মিটার। আর এখানে ছোট্ট একটা ভেক্টর আছে, মনে করো যে এর নাম হচ্ছে মনে করো যে এবি। আচ্ছা এবি, তাহলে এবি ভেক্টর লেন্থ মনে করো হচ্ছে 10 মিটার, এটা 100 মিটার। দেখো এরা দুইটা কিন্তু সমান না, কিন্তু তবু এরা সমান্তরাল। কিভাবে? এই যে এটা যতটুকু পথের একসাথে গেল তারা যেন সমান দূরত্ব অতিক্রম মানে মধ্যবর্তী দূরত্বটা সমান থাকলো, এটাই সমান্তরাল। এখন এই এবিকে আমি কিভাবে লিখতে পারি? এবি হচ্ছে এক্স ওয়াইয়ের তোমার হচ্ছে 10 ভাগের 1 ভাগ, মানে 1/10। তাহলে দেখো এবি ভেক্টরটা এক্স ওয়াই ভেক্টর 10 ভাগের 1 ভাগ হয়, তাহলে সমান চিহ্ন না, 10 ভাগের 1 ভাগের সমান, তাহলে সমান্তরাল। তার মানে সমান সাইন অর্থাৎ ইকুয়াল সাইন থাকলেই বুঝবা যে ভেক্টর সমান্তরাল হয়। তাই সমান্তরালকে আলাদা করে প্রমাণ করার দরকার হয় না, এটা শুধু ব্যাখ্যা দিয়ে বোঝাই দিলেই হয়। ওকে, চলো আমরা এবার এইটা প্রমাণ করার চেষ্টা করি। তো এখানে এইটাকে প্রমাণ করবো আমরা হচ্ছে অবস্থান ভেক্টর দিয়ে। এখানে যে কয়টা বিন্দু আছে, একটা হচ্ছে কিউ আর এস টি, তাহলে আমি ধরি কিউ আর এস টি বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর যথাক্রমে, এখানে আমি অবস্থান ভেক্টর কিউ আর এস টিও ধরতে পারি, আমি চাইলে এবিসিটিও ধরতে পারি। আমি একটু এবিসিডি ধরলাম, এ বি যেহেতু আমি ধরে নিয়েছি, সি আর হচ্ছে ডি ভেক্টর। খেয়াল করে দেখো এ বি সি ডি, খেয়াল করো কিউ এর জন্য এ, আর এর জন্য বি, এস এর জন্য সি এবং টি এর জন্য ডি আমি ধরে নিলাম। টি এর জন্য আচ্ছা কিউ আর এস টি, এস এর জন্য ধরেছি সি আর টি এর জন্য ডি। ওকে ফাইন, এটা ধরে নিলাম। এইবার আমরা এক কাজ করি, এবার ভেক্টরগুলোর মান বের করি। দেখো আমি যদি এখানে তোমার হচ্ছে কিউ আর এর ভেক্টরের মান বের করতে চাই, তাহলে কিউ আর ভেক্টর সমান কি হবে? দেখো এখানে আদি বিন্দু হচ্ছে কিউ আর শেষ বিন্দু হচ্ছে আর। তাহলে এই ভেক্টরের মান বের করতে হলে আমাকে কী করতে হবে? টার্মিনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট বাদ দিতে হবে। টার্মিনাল পয়েন্ট কোনটা? আর থেকে, আর অর্থাৎ আর এর অবস্থান থেকে কিউ এর অবস্থান বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে আর এর জন্য কি ধরছিলাম? আর এর জন্য ধরছিলাম হচ্ছে আর এর জন্য বি আর কিউ এর জন্য এ। তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর লিখতে পারবো। একটু উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো তোমার বাসাটা হচ্ছে এখানে, তো তোমার বাসা থেকে ধরো যে এখান থেকে 10 মিটার দূরে একটা খেলার মাঠ আছে। তুমি এখন মনে করো যে মাঠের উপর একটা বেঞ্চের উপর বসে আসো, তাহলে তুমি তোমার বাসা থেকে কত মিটার দূরে আসো বলো তো? 10 মিটার দূরে। তো এখন যদি 10 মিটার তোমাকে বের করতে বলা, তুমি কি করে বের করবা? এই যে বাসায় তোমার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 0, আর যখন তুমি এই পার্কে বা মাঠে যে বসেছিলে তখন তোমার হচ্ছে ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট হচ্ছে 10 মিটার। তাহলে তুমি বের করবা কি করে? এই 10 থেকে যখন 0কে মাইনাস করবা তুমি তখন পাবা 10 মিটার। ওকে, ঠিক একই রকমভাবে এই লেন্থটা বের করছি আমরা এইভাবে, ঠিক একই রকমভাবে আমরা এই শেষ বিন্দু থেকে আদি বিন্দুকে বিয়োগ করে আমরা এই ভেক্টরের মানটা বের করতে পারি। এরপরে দেখো এখানে
আমরা যদি এবার টিএস ভেক্টরের মানটা বের করতে চাই তাহলে টিএস ভেক্টর সমান সমান কি লিখবো, শেষ বিন্দু হচ্ছে এস আর আদি বিন্দু হচ্ছে টি, শেষ বিন্দু হচ্ছে এস এবং আদি বিন্দু হচ্ছে টি, কারণ টি থেকে এস এর দিকে যাবে। তাহলে এস এর জন্য আমরা অবস্থান ভেক্টর নিয়েছিলাম সি এবং হচ্ছে তোমার টি এর জন্য অবস্থান ভেক্টর নিয়েছিলাম ডি, তাহলে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর পেয়ে গেলাম হচ্ছে এই দুইটা ভেক্টরের ভ্যালু। এবার আমাদের ইউ বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে, ইউ বিন্দুর জন্য অবস্থান ভেক্টর, তাহলে ইউ বিন্দুর অবস্থান ভেক্টর, দেখো ইউ কিন্তু কার মধ্যবিন্দু বলতো, এই কিউএস এর মধ্যবিন্দু হচ্ছে ইউ, তাহলে মধ্যবিন্দুর জন্য অবস্থানটা কি হবে, আদি বিন্দু যোগ শেষ বিন্দু ভাগ 2, তাহলে আমরা মধ্যবিন্দুর অবস্থান পাবো। তাহলে ইউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কিউ এর জন্য কি ধরছিলাম, কিউ এর জন্য এ, তাহলে এ ভেক্টর প্লাস হচ্ছে এখানে কিউ আর হচ্ছে এস এর জন্য ধরছিলাম সি, তাহলে সি ভেক্টর, এই দুইটাকে যোগ করে যখন আমি 2 দিয়ে ভাগ করব তখন আমরা হচ্ছে ইউ বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাব। ঠিক একই রকমভাবে আমরা ভি বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে পারি। তো ভি বিন্দুর অবস্থান ভেক্টরের জন্য ভি হচ্ছে কার মধ্যবিন্দু বলতো, এই টি আর এর মধ্যবিন্দু, তাহলে টি আর এর যদি মধ্যবিন্দু হয় টি এবং আর এর জন্য ধরছিলাম বি আর টি এর জন্য ধরছিলাম হচ্ছে ডি, তাহলে হাফ ইন্টু এই বি ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর, এই দুইটা ভেক্টরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে ভি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাব। এবার আমাদের কাজ কি বলতো, আমাদের কাজ হচ্ছে এখানে যে ইউভি ভেক্টরের মান বের করা। তাহলে ইউভি ভেক্টরের মান যদি বের করতে চাই তাহলে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করতে পারো, অর্থাৎ টার্মিনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টকে বাদ দিতে হবে। আমাদের এখানে টার্মিনাল পয়েন্ট কোনটা, আমাদের এখানে টার্মিনাল পয়েন্ট হলো এইটা, আর এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। তাহলে টার্মিনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট মাইনাস করে দাও, তাহলে হাফ ইন্টু বি ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর, এখান থেকে মাইনাস করবো হাফ ইন্টু কি বলতো এ ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে এখানে লিখবো হচ্ছে এ ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর। আচ্ছা এখান থেকে তোমরা চাইলে এখন হাফটা কমন নিতে পারো, তো হাফটা কমন নিলাম এই যে হাফ কমন, তাহলে বি ভেক্টর প্লাস হচ্ছে ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, ব্র্যাকেট তুলে দিলে প্লাসটা মাইনাস হয়ে যায়, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ইউ ভি ভেক্টর। এখন খেয়াল করো আমরা প্রুফ করতে চাচ্ছি কি কিউ আর মাইনাস টি এস কিউ আর এর জন্য আমাদের কি দরকার একটু খেয়াল করো, কিউ আর এর জন্য দরকার কি, কিউ আর এর জন্য দরকার হচ্ছে বি মাইনাস এ, এবং আমার এখানে কিন্তু সেই বি মাইনাস এ আছে, তাহলে আমরা যে ইউ ভি ভেক্টর সমান সমান হাফটা কমন নাও, তাহলে বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর লিখে দিলাম এটাকে। এরপরে দেখো আমাদের আর লাগবে কি টিএস এর জন্য লাগবে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, এখানে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর নাই, আছে প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, তাহলে কোনো অসুবিধা নাই, একটা মাইনাস যদি তুমি কমন নাও তাহলে সি ভেক্টর মাইনাস তুমি ডি ভেক্টর লিখতে পারবা, মাইনাস কমন দিলে প্লাসটা মাইনাস আর মাইনাসটা প্লাস হয়ে যায়, একটু সাজাই লিখলাম যাতে করে মানটা বসাতে পারি। এখন যদি আমরা এখানে এই মানটা এই ভ্যালুগুলো একটু অ্যাড করে দিই, সুতরাং হচ্ছে ইউ ভি ভেক্টর সমান সমান হচ্ছে হাফ, এখানে আমরা বি মাইনাস এ ভেক্টরের জন্য লিখতে পারবো হচ্ছে কিউ আর, তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে কিউ আর ভেক্টর, এই যে কিউ আর ভেক্টর মাইনাস এইখানে দেখো সি ভেক্টর মাইনাস ডি ভেক্টরের জন্য আমি লিখতে পারবো হচ্ছে টিএস ভেক্টর, তাহলে এখানে লিখবা কি টিএস ভেক্টর। আমরা প্রমাণ করতে চাইছিলাম যেটা আমাদের মনে হয় সেটা প্রমাণ হয়ে গেছে, এখন আমরা সমান্তরাল যেটা প্রমাণ করতে চাচ্ছি এই দিকে খেয়াল করো, এই যে এই সমান্তরাল ইউভি টিএস কিউআর, তাহলে ইউভি টিএস কিউআর সমান্তরাল প্রমাণ করতে হবে আমাদের। সমান্তরাল প্রমাণ করার জন্য আলাদা করে প্রমাণ করার দরকার নেই, শুধু এটা ব্যাখ্যা দিতে হবে। তো ব্যাখ্যাটা আমি এখানে তোমাদের একটু বলে দিই আগে, যে এখানে দেখো ইউভি ভেক্টর হচ্ছে কিউআর ভেক্টর ও টিএস ভেক্টরের বিয়োগফলের অর্ধেক, অতএব ইউভি ভেক্টরের অবস্থান হবে কিউআর ভেক্টর বা টিএস ভেক্টরের ধাররেখা অথবা সমান্তরালে। এখানে ইউভি ভেক্টরটা ভালো করে দেখো, ইউভি ভেক্টরটা কিউআর অথবা টিএস এর ধাররেখায় নয়, ধাররেখা বলে এদের গায়ের উপর পড়তো, তো যেহেতু এরা ধাররেখায় নয় তাহলে অবস্থান হবে সমান্তরালে, প্রমাণ হয়ে গেল। তাহলে এটাকে একটু লিখে দিই, তো আমরা যদি আমাদের ইজি ম্যাথ বইতে লেখাটা আছে আমরা সেখান থেকে একটু দেখে নিতে পারি, আমাদের এটা আর নতুন তোমরা নিজেদের মতো করে লিখতে পারবো, কোনো অসুবিধা নাই। দেখো এই যে কিউটি এবং আর এস ভেক্টরটি কিউ আর এর ভেক্টর সমান্তরাল হবে, তাহলে ভেক্টরটি ভেক্টরদের সমান্তরাল হবে। আচ্ছা দেখো আমি তোমাদের জন্য লিখিয়ে দিলাম একবারে, যে যেহেতু ইউভি ভেক্টর কিউআর ও টিএস ভেক্টরের বিয়োগফলের অর্ধেক, অতএব ইউভি ভেক্টরের অবস্থান হবে কিউআর বা টিএস ভেক্টর ধাররেখায় বা সমান্তরালে। এখানে ইউভি ভেক্টরটা হচ্ছে কিউআর বা টিএস ভেক্টরের ধাররেখায় নয়, যদি ধাররেখা না হয় তাহলে কি হবে সমান্তরাল, তাহলে এখানে দেখতেই পাচ্ছ ধাররেখায় নয় তাহলে এটা সমান্তরাল হয়ে যাবে। খুব সহজে কিন্তু আমরা এটাকে প্রমাণ করে দিয়েছি। আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। আমাদের নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কি দেখো, প্রমাণ করো যে এখানে পিডি কিউএস আরটি
পিডি কিউএস আরটি, দেখো এখানে যদি এই তিনটা মধ্যবিন্দু হয় ডি এস টি, তাহলে পি কিউ আর হলো ত্রিভুজ, তাহলে পিডি কিউএস আরটি এই তিনটা হচ্ছে মধ্যমা। ভেক্টরের নিয়মে ত্রিভুজের মধ্যমাত্রায় সমষ্টি হচ্ছে 0 হয়। কি হয়? মধ্যমাত্রায় সমষ্টি হচ্ছে 0 হয়। তো আমরা এটা এখন প্রমাণ করে দেখাবো। দেখো আমরা এই জিনিসটা এখন প্রমাণ করার জন্য যে প্রয়োজনীয় চিত্রটি আমি একটু এঁকে নিলাম এখানে, যে পি কিউ আর একটা ত্রিভুজ, এখানে পিডি একটা মধ্যমা আর কিউএস একটা মধ্যমা এবং আরটি একটা মধ্যমা, এই মধ্যমাত্রার সমষ্টি হচ্ছে 0। তাহলে আমরা হচ্ছে কোশ্চেন গয়ের সমাধান করছি আর সরাসরি আমরা প্রমাণে চলে যাব। তো আমরা এখন প্রমাণ করছি। প্রথমে আমি এই ত্রিভুজটাকে নিয়ে একটু কাজ করতে চাই। দেখো ত্রিভুজ পি কিউ ডি, এই ত্রিভুজটাকে দেখো ভালো করে, ত্রিভুজ পি কিউ ডি। তাহলে ত্রিভুজ পি কিউ ডি এর ক্ষেত্রে আমরা যদি একটু তোমার ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, তো আমরা এখন ত্রিভুজ পি কিউ ডি, এই যে ত্রিভুজ পি কিউ ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজ বিধি বা ট্রায়াঙ্গেল লট অ্যাপ্লাই করি, তাহলে দেখবা যে এই যা যেদিকে এটাও সেই দিকে এন্টি ক্লকওয়াইজ আছে এরা, তাহলে এদের দুইটাকে আমি যোগ করতে পারবো, অর্থাৎ ভেক্টর পি কিউ ভেক্টর প্লাস হচ্ছে কিউ ডি ভেক্টর সমান লেখা যাবে হচ্ছে পিডি ভেক্টর। এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে পিডি এর মান, তাহলে পিডিটাকে রেখে দেব। পিডি এর মানটা আমরা মোটামুটি বের করেছি, এখন একটু সাজায় লিখি তাহলে কেমন হয়। দেখো এখানে আমরা পিডি ভেক্টর সমান সমান এই দুইটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে পি কিউ ভেক্টর লেখা যাবে পি কিউ ভেক্টর, পুরোটাকেই ঘোরালে কোনো সাইন পরিবর্তন হচ্ছে না। এখানে কিউডি ভেক্টর, তাহলে কিউডি ভেক্টরটা হচ্ছে এই অংশটা, দেখো এই অংশটা তো কিউডি, তো কিউডিটাকে কিউডি না লিখে আমরা চাইলে এই কিউডির পরিবর্তে কিউআর এর অর্ধেক লিখতে পারি। কি লিখতে পারি বলো তো? এই যে কিউডি, এখানে মাইনাস, এটা প্লাস হচ্ছে কিউডি ভেক্টর, এই কিউডি ভেক্টরটা না লিখে আমরা কি লিখতে পারি বলো তো? লিখতে পারি হাফ অফ কিউ আর ভেক্টর। এটাকে ধরো 1 নম্বর সমীকরণ। এরপরে আমরা 2 নম্বর সমীকরণ তৈরি করব আমাদের এই মানটার জন্য, কিউএস এর মানের জন্য। তাহলে কিউএসটা কোথায় পাবো? এই ত্রিভুজটাকে ভালো করে দেখো, এই যে এটা না, আমাদের ত্রিভুজ লাগবে হচ্ছে এই যে এটা, এই ত্রিভুজটা লাগবে, এই যে দেখো এখানে কিউএস আছে, দেখছো? অথবা তুমি চাইলে হ্যাঁ এটাই, অথবা নিচেরটা নিতে পারো, এই যে এটা। তো আমরা উপরটা দিয়ে সলভ করতে চাই, নিচেটা আসার দরকার নাই। তো এখানে আমরা যদি ত্রিভুজ পি কিউ এস এর ক্ষেত্রে আমরা যদি ট্রায়াঙ্গেল লটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে পি কিউ এবং কিউ এস এই দুইটা ভেক্টরের মানে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন আছে, তারা সেম ডিরেকশনে আছে, তাহলে এদেরকে আমি কি করতে পারবো? যোগ করতে পারবো। তাহলে পি কিউ ভেক্টর প্লাস হচ্ছে কিউ এস ভেক্টর সমান সমান লেখা যাবে হচ্ছে পি এস ভেক্টর, লিখে দিলাম। এখন আমাদের এখান থেকে লাগবে হচ্ছে কিউএস এর ভ্যালুটা, তাহলে আমি কিউএস এর ভ্যালুটা বের করতে চাচ্ছি, বাকিটাকে অন্য পাশে পাঠিয়ে দিই। ওকে, তাহলে এখানে দেখো কিউএসটা হচ্ছে এই যে কিউএস ভেক্টর সমান সমান পিএস ভেক্টর মাইনাস হচ্ছে পি কিউ ভেক্টর লেখা যাবে। একটু খেয়াল করো পিএসটা আসলে কি? পিএসটা হচ্ছে এইটুকু। তো পিএস আসলে পিআর এর অর্ধেক, তাহলে আমরা পিএস এর পরিবর্তে আবার কিন্তু এখানে হাফ অফ পি আর লিখতে পারি। তাহলে এটা না লিখে বরঞ্চ আমি এখানে হাফ অফ পি আর লিখলাম, একটা লাইন কম হইলো, এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। এখন একদম থার্ড ইকুয়েশনের জন্য আমাদের আরটি এর মান দরকার, আরটি। তাহলে আরটি ভেক্টরের জন্য আমরা কি করতে পারি বলো তো? এই আরটি ভেক্টরের জন্য আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে পারি, ত্রিভুজ পি আর টি, এই যে আরটি এখান থেকে পাওয়া যাবে। তাহলে আমরা এক কাজ করি, লিখি যে ত্রিভুজ পি আর টি এর ক্ষেত্রে যদি ট্রায়াঙ্গেল লটা অ্যাপ্লাই করি, তাহলে এখানে একটু খেয়াল করবা, এই হচ্ছে পি আর প্লাস আর টি সমান হচ্ছে পিটি। পি আর প্লাস আর টি, ওদের ডিরেকশন একই দিকে, তাহলে পি আর প্লাস আর টি, পি আর ভেক্টর প্লাস হচ্ছে আর টি ভেক্টর ইজ ইকুয়ালস টু পিটি ভেক্টর লেখা যাবে। এখানে আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করেছি। এখন আমাদের দরকার এখানে আরটি এর ভ্যালু, তাহলে আরটিটাকে রেখে দেবো, বাকি অন্যটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে আরটিটাকে রেখে দিলাম, আরটিটাকে রেখে এখান থেকে এই পি আর কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আর টি ভেক্টর সমান সমান হচ্ছে পিটি ভেক্টর মাইনাস হচ্ছে পি আর ভেক্টর। আচ্ছা, পিটি, এখন দেখো তো পিটি এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? হাফ অফ পি কিউ। তাহলে এখানে পিটি না লিখে বরং হাফ অফ পি কিউ লেখো, হাফ অফ পি কিউ ভেক্টর। তাহলে মোটামুটি আমরা 3টা সমীকরণ তৈরি করে ফেলেছি, 1 2, এই 3 নম্বর সমীকরণ। এখন আমরা এই সমীকরণ 3টাকে যোগ করব। কি করব? সমীকরণ 1 যোগ 2 যোগ 3, তার মানে 1 যোগ 2 যোগ 3। সমীকরণ যোগ বিয়োগ গুণ ভাগের সিস্টেম তোমরা জানো, বাম পাশে বাম পাশ যাবে, ডান পাশে ডান পাশ। তো এখানে বাম পাশে আছে পিডি আর হচ্ছে কিউএস প্লাস আরটি, এই তিনটা দেখো, এখানে পিডি ভেক্টর, এখানে হচ্ছে কিউএস ভেক্টর, এখানে হচ্ছে আরটি ভেক্টর, এই তিনটাকে তাহলে যোগ করে দাও।
পিডি ভেক্টর প্লাস হচ্ছে কিউ এস ভেক্টর প্লাস হচ্ছে আর টি ভেক্টর ইজ ইকুয়ালস টু, এবার 1 নম্বর সমীকরণ ডান পাশে আছে কি বলতো, এই দেখো পি কিউ ভেক্টর প্লাস হাফ কিউ আর ভেক্টর, পি কিউ ভেক্টর প্লাস হাফ কিউ আর ভেক্টর প্লাস 2 নম্বর সমীকরণের ডান পাশে কি আছে দেখো তো, এই যে এখানে 2 নম্বর সমীকরণ ডান পাশে আছে কি হাফ পি আর ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টর, তাহলে হাফ পি আর ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টর প্লাস, এবার 3 নম্বর সমীকরণ আছে কি হাফ পি কিউ মাইনাস পি আর, হাফ পি কিউ মাইনাস পি আর। ওকে, আমরা তাহলে সমীকরণ দুইটাকে যোগ করে ফেললাম। এবার আমরা দেখবো যে কোনটা কোনটা কাটাকাটি যায়। তোমরা যদি একটু খেয়াল করো, এখানে এই পি কিউ প্লাস আর পি কিউ মাইনাস এই দুইটা পার্ট কাটা যায়, তাহলে এরা দুইটা কিন্তু বাদ যাবে। আর বাকিটুকু মিলানোর জন্য আমি এক কাজ করব, আমি ত্রিভুজটাকে একটু ধরে নিয়ে আসি। আমার এই ত্রিভুজটা একটু দরকার তোমাদের বোঝানোর জন্য, তাহলে আমি ত্রিভুজটাকে একটু নিচে নিয়ে যাই। ওকে, ত্রিভুজটাকে নিয়ে আসছি। এবার দেখো যেটাকে বাদ দেওয়া যায় সেটাকে আমি বাদ দিয়ে দিব। তাহলে কোন কোন পার্টটা বাদ দেওয়া যাচ্ছে বলো তো? এখানে দুইটা পার্ট কিন্তু বাদ দেওয়া যাচ্ছে, এই যে এইটা আর এইটা, এই দুইটা কেটে যাবে। তাহলে পি ডি ভেক্টর প্লাস হচ্ছে কিউ এস ভেক্টর প্লাস হচ্ছে আর টি ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ কিউ আর ভেক্টর, এটা থাকে। এবার এখানে দেখো এই হাফ এটা লিখছি আর এটা লিখছি, এটা লিখবো। এবার এখানে হাফ কি হচ্ছে বলতো, পি কিউ ভেক্টর। এখানে পি আর এটা পজিটিভ আর এটা নেগেটিভ, এটা পি মাইনাসে প্লাসে মাইনাস হবে এবং একটা থেকে অর্ধেক বাদ গেলে অর্ধেকটা থাকবে, তার মাইনাস তোমার হচ্ছে মাইনাস হাফ কি থাকবে বলতো, পি আর ভেক্টর থাকবে। খেয়াল করে দেখো, পি আরটা একটা পুরো ভেক্টর আর এখানে অর্ধেক ভেক্টর, এই অর্ধেক থেকে অর্ধেক বাদ দিলে বাকি অর্ধেক থাকবে, যেহেতু নেগেটিভ বড়টা নেগেটিভ তাই চিহ্নটা তুমি নেগেটিভ দিবা। এগুলোকে একটু ফ্রেশ করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমরা চাইলে রাইট সাইড থেকে হাফ কমন নিতে পারি, আমরা হাফ কমন নিব অবশ্যই। তাহলে যদি হাফ কমন নিই, তাহলে এখানে পিডি ভেক্টর যা ছিল তাই, কিউএস ভেক্টর প্লাস হচ্ছে আর টি ভেক্টর, এখান থেকে হাফ কমন নাও। হাফ কমন নিলে কিউ আর ভেক্টর প্লাস হচ্ছে পি কিউ ভেক্টর প্লাস মাইনাস হচ্ছে পি আর ভেক্টর, পি আর ভেক্টর। ওকে, তো আমরা হাফ কমন নিচ্ছি। এবার যদি সাজায় লিখি পি কিউ প্লাস কিউ আর, পি কিউ প্লাস কিউ আর। আচ্ছা, পি কিউ প্লাস কিউ আর সাজায় যদি লিখি দেখতে ভালো লাগবে। তাহলে এখানে পি ডি ভেক্টর প্লাস হচ্ছে কিউ এস ভেক্টর প্লাস হচ্ছে আর টি ভেক্টর সমান সমান হাফ ইন্টু পি কিউটাকে আগে লেখো, প্লাস থাকলে আগে লেখা যাবে, আগে পরে লিখতে সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে কিউ আর ভেক্টর মাইনাস হচ্ছে পি আর ভেক্টর। এবার একটু খেয়াল করো, এখানে আবার একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। ত্রিভুজ সূত্র কীভাবে অ্যাপ্লাই করব দেখো, এখানে এই পি কিউ ভেক্টর আর কিউ আর ভেক্টরের এন ডিরেকশন একই, দেখো দুইটাই কিন্তু এন্টি ক্লকওয়াইজ একই দিকে যাচ্ছে। তো একই দিকের ভেক্টরকে যোগ করলে অপোজিট দিকের ডিরেকশনে পাওয়া যাচ্ছে যোগফল, এটা আমাদের ভেক্টর ত্রিভুজ বিধি। তো ত্রিভুজ বিধি অনুযায়ী যদি আমি যোগ করি তাহলে এই দুইটাকে যোগ করা যায়, পি কিউ প্লাস কিউ আর। তাহলে পি কিউ ভেক্টর প্লাস হচ্ছে কিউ আর ভেক্টর সমান সমান লেখা যাচ্ছে পি আর ভেক্টর, সমান সমান কী লেখা যায়, পি আর ভেক্টর। তাহলে এইখানে এটার পরিবর্তে কী লেখা যাবে, এই পি আর ভেক্টরটা লেখা যাবে, এবং এইটাই আমরা করতে চাই। তাহলে বা পি ডি ভেক্টর প্লাস হচ্ছে কিউ এস ভেক্টর প্লাস হচ্ছে আর টি ভেক্টর সমান সমান হাফ অফ, এখানে কি লিখব, এখানে হচ্ছে লেখা যাবে পি আর ভেক্টর মাইনাস আর একটা পি আর ভেক্টর ছিল বলো তো, পি আর থেকে পি আর মাইনাস করলে কি হয়ে যায়, জিরো। তাহলে জিরোর সাথে টু হচ্ছে তুমি হাফ যদি গুণ করো তাহলে কি হচ্ছে, আবারও জিরো। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে বলো তো, আমাদের অ্যান্সার হচ্ছে সুতরাং এই যা চাইছে প্রশ্নে, পি ডি ভেক্টর প্লাস হচ্ছে কিউ এস ভেক্টর প্লাস হচ্ছে আর টি ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো ভেক্টর, প্রমাণ হয়ে গেল। একদম সহজে কিন্তু আমরা এটা প্রমাণ করার চেষ্টা করেছি। আমরা শুধু ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে তিনটা সূত্র তৈরি করি, তিনটা সমীকরণ তৈরি করছি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে, এবং সেই ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে তিনটা সমীকরণ আমরা তৈরি করলাম। শুধু সমীকরণ তিনটাকে যোগ করলেই তোমার কোশ্চেন সলভ হয়ে যাবে। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। এটা ছিল ঢাকা বোর্ড 2024 সালে একটি প্রশ্ন। পরবর্তীতে আবারও কোনো গাণিতিক সমস্যা নিয়ে হাজির হবো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।